সেদিন আপনারা দেখেছেন সাংবাদিকরা প্রশ্ন করেছেন সালাউদ্দিন ভাইকে যে আপনাদের ওই সংসদীয় কমিটির রিপোর্টে যেটা আছে, পরে উনি খুলে দেখে আসলে এটা আছে, পরে দ্রুত উনি কথাটা শিফট করে আরেক জায়গায় চলে গেছেন, ওনার এই প্রতিভা আছে। কিন্তু আমরা দেখেছি যে আপনারা বলেছেন যে এই অ্যাক্টটাকে বাতিল করতে হবে, ল্যাপস করে দিতে হবে, এটা আপনারা বলেছেন। পরে এখানে বাদ সেধেছে আসলে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে এই অধ্যাদেশটা বাতিল, যদি ঋণ নিতে চাও, ওই যে ঋণ নিতে 14 সদস্য বিশিষ্ট দল কিন্তু গেছে IMF-এ, অর্থমন্ত্রী এবং মাননীয় কি বলে ওই যে ঋণ খেলাপি গভর্নর সহ 14 সদস্যের একটা দল কিন্তু গেছে আপনার IMF-এ, ঋণ লাগবে তাদের। এখন ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে আপনাকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা বাস্তবায়ন করতে হবে। তারা তো ফান্দে পড়ে গেছে, কি করবে? তখন এমন একটা মানে ঢুকিয়ে দিচ্ছে, আপনার ধারা ঢুকিয়ে দিয়েছে, যে ধারার কারণে পুরো এই অধ্যাদেশটার লজিকটাই তারা বদলে দিয়েছে। ওই অধ্যাদেশটা করা হয়েছিল ব্যাংকিং খাতের পাচার বন্ধ করার জন্য, আর তারা এই অধ্যাদেশটা আনছে যেন ব্যাংকিং খাতে আবারও পাচার করা যায়। যারা আগে পতিতে পাচার করেছে সেই পাচারকারীদের আবারও, শুধু যে আপা বলেছেন 7.5 ভরি সোনা দিবে তা না, মানে আপনার 150 ভরি সোনা চুরি করে নিয়ে গেছে। এবার সরকার বলছে ঠিক আছে 150 ভরি সোনা, মানে জনগণের 150 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে, পুরোটা তো সরকার দিতে পারবে না, সরকার 35 ভরি স্বর্ণ দিয়েছে। এখন ওই চোর চুরি করেছিল তাকে বলছে তোমার ওই 150 ভরি সোনা থেকে তুমি আমাদেরকে 7.5 ভরি স্বর্ণ দাও, তাহলে এই 35 ভরি স্বর্ণ তুমি পাবা। এটাই তারা করেছে ব্যাংকের ক্ষেত্রে। মানে সরকার যে বিনিয়োগ করছিল ব্যাংকগুলোকে আবার চাঙ্গা করার জন্য, সেই বিনিয়োগকে তারা বেইল আউটে পরিণত করেছে। অর্থাৎ এগুলো হচ্ছে এখন ব্যবসায়ীরা আবার টাকা পাবে। তারা ওই 7.5% টাকাটা আগে অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নেবে, ঋণ নিয়ে এটা দেখায় তারা ওই 35,000 টাকা পাবে, ইচ্ছা মতো 8-10 বছর লুটপাট করবে, তারপর আবারও চলে যাবে। এস আলম জন্ম নিচ্ছে আল্লাহ পাকের রহমতে, না কি যেন একটা গান আছে না, ওরকম একটা অবস্থান আবার করবে আর কি। এবং আপনারা মনে রাখবেন যে এস আলম কিন্তু শুধু এস আলম না, নামে বেনামে তার অন্তত কয়েকশো মানে শেয়ার হোল্ডিং আছে বিভিন্ন ব্যাংকে। এই টাকাগুলো আবারও লুটপাট করাই হচ্ছে অবস্থা। দেখেন আমাদের চেয়ে অন্তত 20 ভাগ বড় একটা দেশ হচ্ছে ভারত, সেই ভারতে সব মিলিয়ে ব্যাংক হলো 31টা, আর আমাদের ব্যাংক হচ্ছে 53টা। এত ব্যাংক, কিন্তু অর্থনীতির এই ছিদ্র অবস্থা কেন? এই দুটো কি একসাথে যায়? এবং সেই ব্যাংকিং খাতটাকে পুনরুদ্ধার করার জন্য কিছু ব্যবস্থা অন্তর্বর্তী সরকার নিল, আপনার এখানে আবার লুটপাটের ব্যবস্থা করে রাখছেন। আশ্চর্য ব্যাপার, এখানে তারা বলেছেন আবার খুব দুর্দান্ত এবং খুব একটা জ্ঞানগর্ভ কথা, যে আমরা অর্থনীতিতে অলিগার্কি ভেঙে দেব। অলিগার্কি ভেঙে দেবে বলেছে তারা এই নির্বাচনী প্রতিশ্রুতিতে, কিন্তু যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে একটা নতুন ধরনের অলিগার্কি। তো আমরা জানি না, আমাদের কাছে মনে হচ্ছে বিএনপির অদৃশ্য নাটাইটা অন্য কোথাও থেকে নাড়ানো হচ্ছে। এটা আমরা যে বিএনপিকে চিনি সে বিএনপি না, এরকম ড্রাস্টিক্যালি অধ্যাদেশগুলো বাতিল করার কথা না। সংবিধান সংস্কার কমিশন করবে তারা বলেছে, এটা বলে আমি শেষ করি। তারা বলেছে আমি জুলাই সনদ, গণভোট আর কিছুই আমার এখন আর ইস্যু না। বিশ্বাস করেন, ওই যে তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই, আমার হচ্ছে এখন শুধু চাই যে বিএনপি আপনি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আপনি জুলাই সনদ করেন না, গণভোট করেন না, কিচ্ছু করেন না, আপনি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আমি চ্যালেঞ্জ করে বলছি বিএনপি আর তার নির্বাচনী প্রতিশ্রুতির কাছে কামব্যাক করতে পারবে না। যেখানে তারা গেছে এটা হচ্ছে চোরাবালিতে নড়াচড়া করলে আরও তলাতে থাকে। এবং দুর্ভাগ্য হচ্ছে শুধু বিএনপি তলাচ্ছে না, আমাদেরকে নিয়ে তুলছে, সারা দেশটাকে নিয়ে তলাচ্ছে। এই ইতিহাস তাদের অতীতেও আছে। তারা 96 সালে একই কাজ করছে, তারা 2006 সালে একই কাজ করছে, একই কাজ আবার তারা 2 মাসের মধ্যে করতে যাচ্ছে। আমি এখন শুধু বিএনপির প্রতি এই আহ্বান জানাচ্ছি, আপনাদের গরিবের ম্যাগনা কার্টা 31 দফা, এই গরিবের ম্যাগনা কার্টা 31 দফার 1 নম্বর দফায় আপনারা বলেছেন সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। আমি আপনাদেরকে বলছি প্লিজ ডু ইট, সংবিধান সংস্কার কমিশন গঠন করেন, আর কিছু লাগবে না আমাদের। আপনারা সংশোধনী কমিটি দেখাবেন না, সেটা হচ্ছে সংশোধনী কমিটি। যদি সংশোধনী কমিটি করেন সংসদের ভেতরে করেন, কিন্তু আপনার 31 নম্বর দফার 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন, এই জিনিসটা বাস্তবায়ন করতে হবে। নাহলে আপনারা কি এটা কোথা থেকে লিখে আনছেন? ওই তখন আর সালাউদ্দিন ভাই ছিলেন না, এই কারণে উনি এটা মানতে চান না। ব্যাপারটা বুঝছেন? যখন 31 দফাটা তারা প্রণয়ন করে তখন কিন্তু সালাউদ্দিন ভাই ছিলেন না। এখন উনি এসে দেখছেন আরে আমার তো কিছু থাকলো না, তাইলে এখন আর সংস্কার শব্দটাকে করতে হবে। এবং উনি বলছেন যে সংস্কার বলতে কিছু হয় না, সংবিধান সংশোধনী করা যায়। তো সংস্কার বলতে কিছু হয় না, যখন আপনারা দেখতেন না আপনাদের পুরো পাতায় পাতায় রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার লেখা, এটা খেয়াল করেন নাই? সালাউদ্দিন ভাইকে অনুরোধ করব, আপনি তো সংবিধান, কার্যপ্রণালী, বিধি সমস্ত কিছু পড়ে পুরো জাতিকে নসিহত দিচ্ছেন, পাশাপাশি দয়া করে আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিটা পড়েন।